আমি মোহাম্মদ মিহিদাতুল ইসলাম। তো তোমরা হয়তো এতদিন আমার সাথে ক্লাস করেছোই, অনেকেই করেছো এতদিন আমার ক্লাস, সবাই হয়তো অনেকেই আমাকে চিনো। স্ট্যাক কোশ্চেন দুই প্রকার, এই যে পজিটিভ সেন্টেন্স, নেগেটিভ ট্যাগ। দেখো পজিটিভ সেন্টেন্স, নেগেটিভ ট্যাগ, ঠিক আছে? আমি দেখাই স্ট্যাক কোশ্চেন হচ্ছে দুই প্রকার, পজিটিভ সেন্টেন্স, নেগেটিভ ট্যাগ। সবাই একটু একটু মনে করো এই জিনিসটা, ঠিক আছে? পজিটিভ সেন্টেন্স, যেই সেন্টেন্সটা পজিটিভ সেন্টেন্স, আমরা এই যে এই পোর্শনটা আছে না, এইটাকে আমরা নাম দিই কি জানো? নেগেটিভ ট্যাগ। ট্যাগ কোশ্চেন দুই প্রকার, পজিটিভ ট্যাগ, নেগেটিভ ট্যাগ। আবার বলতেছি, ট্যাগ কোশ্চেন দুই প্রকার, ইংলিশ ল্যাঙ্গুয়েজে ট্যাগ কোশ্চেন দুই প্রকার, পজিটিভ ট্যাগ, নেগেটিভ ট্যাগ। পজিটিভ সেন্টেন্স থাকলে নেগেটিভ ট্যাগ হবে, নেগেটিভ সেন্টেন্স থাকলে পজিটিভ ট্যাগ হবে। এটা খুবই ইজি, দেখো রুলসটা দেখো। পজিটিভ সেন্টেন্স থাকলে কি হবে? নেগেটিভ ট্যাগ। যারা যারা সেন্টেন্স পড়ছো সেন্টেন্সের ক্লাসে, তারা কিন্তু সব পারবা, তাদের কাছে কিন্তু এই ট্যাগ কোশ্চেন পানি মনে হবে, কারণ তোমরা পজিটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স জানো, ঠিক আছে? অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স জানো। ইউ লাইক টি, এটা একটা পজিটিভ সেন্টেন্স, এটা কি একটা পজিটিভ সেন্টেন্স? ইউ লাইক টি। কিন্তু এখানে দেখো আমি কেন এই এক্সাম্পলটা ইউজ করছি, দেখো তো ইউ লাইক এর সাথে কি কোনো কি এখানে ই আছে? তোমার অক্সিলারি ভার্ব আছে নাকি এই সেন্টেন্সটা? দেখো তো একটু, এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নাই। এই যে দেখো, নাই থাকাতে আমি কি ডু লিখতে হইলো, নাই থাকাতে আমার কি ডু লিখতে হলো। এখানে যদি ইউ লাইক টি এর জায়গায় যদি হি লাইকস টি, এটা যদি হইতো, এটা ট্যাগ কোশ্চেন কি হইতো? ঠিক আছে, এটা কি ডাজন্ট হি হইতো, কারণ এটা একটা প্রেজেন্ট টেন্স, আর প্রেজেন্ট টেন্সের সাথে যেহেতু হি আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো ডাজন্ট হি, এটা হচ্ছে এটার রাইট অ্যান্সার। আর ট্যাগ কোশ্চেনের সবসময় সেন্টেন্সের পর এই কমাটা কিন্তু দিতে হবে, সেন্টেন্সের পর এই কমাটা কিন্তু দিতে হবে, এই কমাটা কিন্তু ভুলবা না, ঠিক আছে? ট্যাগ কোশ্চেন কিন্তু আসলে কোনো কোশ্চেন না, ট্যাগ কোশ্চেন কিন্তু কাইন্ড অফ একটা অ্যান্সার, যেটা ইয়েস নো অ্যান্সারের জন্য আমরা ইউজ করি। নেগেটিভ সেন্টেন্স থাকলে পজিটিভ কোশ্চেন ট্যাগ, ভাইস ভার্সা, এই জিনিসটাকে বলা হয় ভাইস ভার্সা, ঠিক আছে? যে নেগেটিভ সেন্টেন্স থাকলে কি হবে? পজিটিভ ট্যাগ হবে। নেগেটিভ সেন্টেন্স ইকুয়াল টু পজিটিভ ট্যাগ, নেগেটিভ সেন্টেন্স থাকলে কি পজিটিভ ট্যাগ হবে। এই জিনিসটা কি ক্লিয়ার নাকি? আগে সবাই এটা মুখস্থ করো। পজিটিভ সেন্টেন্স থাকলে নেগেটিভ ট্যাগ, আর নেগেটিভ সেন্টেন্স থাকলে কি পজিটিভ ট্যাগ। এই দুইটা জিনিসই খালি মাথায় রাখতে হবে, না আর ট্যাগ কোশ্চেনে রুলস মুখস্থ করার মতো কিছু নাই, আর ট্যাগ কোশ্চেনে কি কোনো রুলস নাই, এই দুইটাই খালি রুলস। আর বাকি যে রুলস আছে এগুলো হচ্ছে গাইড ব্যবসায়ীদের, বই ব্যবসায়ীদের, টিচার ব্যবসায়ীদের রুলস বানানো, কিন্তু ট্যাগ কোশ্চেনের মেইন রুলস কিন্তু এই দুইটাই, যে পজিটিভ সেন্টেন্স হলে নেগেটিভ ট্যাগ, আর নেগেটিভ সেন্টেন্স হলে কি পজিটিভ ট্যাগ। দেখো নেগেটিভ সেন্টেন্সে কি থাকবে? কন্টেন্স নো অথবা নট থাকবে, আর পজিটিভ ট্যাগে কি থাকবে? উইদাউট নো নট, কোনো নো আর নট তুমি দিতে পারবা না। তার মানে পজিটিভ নেগেটিভ সেন্টেন্সে নো আর নট থাকবে, কিন্তু তুমি যখন পজিটিভ ট্যাগ লিখবে এটার মধ্যে কোনো নো নট দিতে পারবা না। যেমন দেখো, হি ইজ নট প্লেইং, হি ইজ নট প্লেইং, এই যে এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, কারণ কি এখানে একটা নট আছে। এটা একটা নেগেটিভ সেন্টেন্স, কারণ কি এখানে একটা নট আছে। হি ইজ নট প্লেইং, ইজ হি, এখানে কিন্তু কোনো নট নেই, আর এই যে পজিটিভ ট্যাগ, আর এটা কি নেগেটিভ সেন্টেন্স, পজিটিভ ট্যাগ নেগেটিভ সেন্টেন্স। হি ইজ নট প্লেইং, ইজ হি। আরেকটা দেখো, আরেকটা এক্সাম্পল দেখো, সানজিদা ডাজ নট লাইক এনিমে। তোমাদের মধ্যে যে সানজিদা আছে সে মনে হয় এনিমে লাইক করে না, সো দেখি, সানজিদা ডাজ নট লাইক এনিমে, এই যে দেখো, ডাজ শি, ডাজ শি, ডাজ শি, এই যে দেখো এখানে নট আছে না, নট নাই, আর অক্সিলারি ভার্বের জায়গায় অক্সিলারি ভার্ব চলে আসবে, ডাজ শি। এইবার দেখো আমরা কমন অক্সিলারি ভার্ব, অক্সিলারি বা হেল্পিং ভার্ব, যেই ভার্বগুলো আমরা ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে ইউজ করব। এখানে যতগুলো ভার্ব দেখতেছো এই সবগুলো ভার্ব ট্যাগ কোশ্চেনে ইউজ হবে, এই ছাড়া অন্য কোনো ভার্ব আর ইউজ হবে না। তো এখানে দেখো আমরা বি ভার্বস পাইছি। ফার্স্ট অফ অল এই হ্যাভ ভার্বসও বি ভার্বস এর আন্ডারেই পড়ে, বাট এটাকে আমি তাও আলাদা করে কিন্তু একটা ভার্বের অংশ বানাইছি, ঠিক আছে? তো এই বি ভার্বস এর মধ্যে আছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, আর হ্যাভ ভার্বস এর মধ্যে আছে হ্যাভ, হ্যাড, হ্যাজ, তারপর আছে আমার ডু ভার্বস। ডু ভার্বস এর মধ্যে আছে ডু, ডাজ, ডিড। যখন কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকবে না তখন কিন্তু আমরা এই ভার্বগুলো দেখব। তারপর কি আছে মোডাল ভার্বস, উইল, উড, ক্যান, কুড, শুড, শ্যাল। এই ভার্বগুলো ইউজ করা হবে বিভিন্ন রুলস এর কারণে। ভিডিওটা দেখার পর দেখবা যে এখন তোমরা কি বুঝতে পারো নাকি ক্লাসটা কইরা। তো এখন তোমরা সবাই আবার একটু ভিডিওটা দেখো। They're like the cherry on top, a
our sentences. Question tags usually consist of an auxiliary verb and a pronoun. They help us seek confirmation, agreement, or clarification in conversation. Now, let's explore how they work. First off, we have positive question tags. These are used after negative sentences to seek confirmation or agreement. Let's see some examples. For instance, if we say, "You aren't coming," are you? Here, aren't is the auxiliary verb and you is the pronoun in the question tag. We're seeking confirmation about the statement. Now, let's talk about negative question tags. These are used after positive statements to seek confirmation or agreement as well. Let's see some examples. For example, if we say, "You like chocolate, don't you?" Here, like is the auxiliary verb and you is the pronoun. Again, we're seeking confirmation about the statement. So, whether it's positive or negative statements, question tags help us keep the conversation flowing and seek agreement or confirmation. And there you have it. Until next time, keep practicing, keep questioning, and exploring. আজকের এই ক্লাসটা ভালো লেগেছে। ইনশাআল্লাহ তোমাদের সাথে আমার দেখা হবে আবার নেক্সট কোন একটা ইংলিশ ক্লাসে, এবং শুক্রবার দিন কিন্তু স্পোকেন ইংলিশ ক্লাস থাকবে, ওদিনও কিন্তু তোমাদের সাথে দেখা হবে। তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই ক্লাসটা এত মনোযোগ দিয়ে করার জন্য। তোমরা সবাইকে এডু পরিবারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মিহিদাতুল ইসলাম। ধন্যবাদ সবাইকে।